চাঁপাইনবাবগঞ্জে আটকে পড়া 4 ভারতীয় নাগরিক এখন দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাদেরকে গত বছরের জুনে পুশ ইন করা হয়েছিল। শিগগিরই তারা ফিরে যাবেন বলে জানিয়েছে জেলা প্রশাসক। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই 4 বাসিন্দা জীবিকার তাগিদে থাকতেন দিল্লিতে। সেখান থেকে পুলিশ তাদেরকে আটক করে বিএসএফ এর মাধ্যমে গত বছরের 26 জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে বলে জানিয়েছেন তারা। ভোটার কার্ড, রাশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সব আমরা ইন্ডিয়ার পুলিশকে দিলাম। তো পুলিশওয়ালাতে নামে নিয়ে আমাদের সাথে হরকত করতে লাগলো। কাগজ নিয়ে আমাদেরকে বললে কি তোমাদের কাগজ খারাপ কাগজ, তোমরা বাংলাদেশের। আমরা বলছি আমরা বাংলাদেশের লয়, আমরা জলদি সে জল আমাদের ইন্ডিয়া পাঠান দেয়। আমরা দেশ যেতে চাই। বাংলাদেশের সরকারের হাত জোর করছি, পা জোর করছি যেন আমাদের দেশে আমাদের পৌঁছে দেয়। আমরা আর কিছু চাই না স্যার। গত 25 মে তাদের ফিরিয়ে নেয়ার রায় দিয়েছে দিল্লি সুপ্রিম কোর্ট। ভারত সরকারের উচিত দ্রুত ফিরিয়ে নিয়ে তাদেরকে আইনগত প্রক্রিয়ায় তাদের পরিচয় নিশ্চিত করে তাদেরকে ভিসা প্রদান করা, পাসপোর্ট প্রদান করা, এরপরে তারা বাংলাদেশে এসে আইনি প্রক্রিয়ায় তারা ফেস করতে পারে। দ্রুত তাদের ভারতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে ভারতের হাই কমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট ভার্বাল দেওয়া হয়েছে যে তাদের প্রত্যাবাসনের জন্য, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কপি দেওয়া হয়েছে এই বিষয়ে। যেহেতু সম্প্রতি এই চিঠিটা দিয়েছে, এই বিষয়ে সরকারের উচ্চ মহল তারা অবগত আছেন, এবং তাদের পক্ষ থেকে আমরা কোনো যদি দিক নির্দেশনা পাই তাহলে তাদের প্রত্যাবাসনটা আশা করা যাচ্ছে দ্রুতই সম্পন্ন হবে। সে সময় কুড়িগ্রাম সীমান্ত দিয়ে মোট 6 জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। গত বছরের 5 ডিসেম্বর 2 জনকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।